আমি কোনো কবি নয়, তবু কাব্যের ভাষায় বলতে চাই, আবেগে 10,000 টাকা সাময়িক শান্তির চেয়ে বিবেকে 10 টাকা জান্নাতের শান্তি ভালো। বিষয়টা এখনো বুঝেন নাই, বুঝবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। বয়স 18+, পড়াশোনা বন্ধ, বাফের হোটেলে খাচ্ছি আর ছোটখাটো একটা জব করছি, স্যালারি 10,000। মাসের 15 তারিখ হঠাৎ গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল, জান এই মাসের স্যালারি পাইলে আমাকে ঘুরতে নিয়ে যাইবা। আমি তো খুশিতে আত্মহারা। রিলেশনের বয়স হয়ে গেছে আজকে 3 মাস, তাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি। কালকে 30 তারিখ 10,000 টাকা স্যালারি পাইছি। আজকে 1 তারিখ সকাল সকাল গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম, জান রেডি হও, তোমাকে নিয়ে আজকে সারা শহর ঘুরবো। 20 মিনিট পর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, জান আমি রেডি, তাড়াতাড়ি আসো। সকালে শুরুতেই 1,000 টাকা বাইকের তেল, 90 টাকা ফুচকার বিল। বাইকের পিছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছি, বেলা তখন 2টা। তার নাকি প্রচুর ক্ষুধা পাইছে, বড্ড ক্লান্ত সে। কোনো এক রেস্টুরেন্টে উঠলাম, দুপুরে লাঞ্চ করলাম, বিল 1,000। চলতে চলতে চলে গেলাম শহরের কোনো এক শপিং মহলে। গার্লফ্রেন্ডকে একটা 3 পিস গিফট করলাম, বিল 5,000। তার সুবাদে কিনে দিলাম আরো আলট্রা সোনু ক্রিম পাউডার, আরো 2,000। গার্লফ্রেন্ড তো আমার মহা খুশি, তার হাসি মুখটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে। শপিং শেষ করে আরো ঘন্টা 2 ঘোরাফেরা করলাম আর কোনো এক পার্কে গিয়ে বসলাম। মনের আনন্দে দুজনে হাতে হাত রেখে ফেসবুকে রিলস দেখতেছিলাম। হঠাৎ গার্লফ্রেন্ড বলে উঠলো, জান আমার ফোনে এমবি শেষ, আমার এমবি রিচার্জ করতে হবে। প্রশ্ন করলাম, এমবি কত টাকা লাগবে? ওদিক থেকে গার্লফ্রেন্ড বলে উঠলো, 1,000 টাকা। এইবার তো আমার মাথা ঘুরপাক খাচ্ছে, কারণ আমার পকেটে আছে মাত্র 910 টাকা। কাপা কাপা কণ্ঠে বললাম, জান আমার কাছে তো এত টাকা নাই, 910 টাকা আছে, তুমি চাইলে 900 টাকা রিচার্জ করতে পারো। অমনিতেই বলে উঠলো, ফকিন্নির বাচ্চা, আমার সাথে দেখা করতে আসছ মাত্র 10,000 টাকা নিয়ে। আজকের পর থেকে তোর সাথে ব্রেকআপ। আমি অনেক বড় লোক বাবার মেয়ে, আমার হাত খরচও দৈনিক 10,000 টাকার উপরে লাগে।